আমার নাম অনিমেষ। প্রত্যেকদিন রাতে আমার বউ আমাকে ঘর থেকে বের করে একটা সাপের সঙ্গে শারীরিক সম্পর্ক করত। সেদিন আমি ভেবেছিলাম আমার বউ একটা সাপের সঙ্গে কিভাবে শারীরিক সম্পর্ক করে সেটা আমি নিজের চোখে দেখব। তাই আমি আমার রুমের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম। আসলে আমি দেখতে কুৎসিত এবং আমার গায়ের রং কালো। আমি মধ্যবিত্ত পরিবারের অন্তর্গতে থাকি। আমার বাড়িতে বাবা মা ও আমার নিজের পিসি থাকে। আমার বাবারা এক ভাই ও এক বোন। আমার পিসি গত 5 বছর থেকে আমাদের বাড়িতেই থাকে। কারণ আমার পিসির বিয়ের 1 বছর পরে আমার পিসে মশাই মারা যায়। হঠাৎ করে জানতে পারা যায় পিসে মশাইয়ের কিডনি ফেল হয়েছে এবং এটা শেষ পর্যায়ে জানা গেছিল। তাই আমার পিসে মশাইকে তাদের পরিবারের লোকেরা বাঁচাতে পারেনি। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। আমার বাবা মায়ের আমাকে নিয়ে অনেক স্বপ্ন আছে। তাই আমি সবসময় তাদের কথা মাথায় রেখে কাজ করি। তাই এখনও কোনো মেয়ের সঙ্গে প্রেম করার কথাও আমি ভাবিনি। আসলে আমরা যে পরিবেশের অন্তর্গত সেখানকার লোকেরা অন্ধবিশ্বাস ও কুসংস্কারে বিশ্বাসী। এমনকি এখনকার যুগেও আমাদের গ্রামের লোকেরা সাপ, নাগমণি, ইচ্ছাধারী নাগ ও নাগিনী এই সবে বিশ্বস্ত। এমনকি আমার বাড়ির লোক, আমার বাবা মা ও আমার পিসি ইচ্ছাধারী নাগ নাগিনীর কথায় বিশ্বস্ত। এমনকি বাড়িতে কোনো সাপ ঢুকে পড়লে বাবা মা পণ্ডিতকে ডেকে পূজা অর্চনা শুরু করে দেয়। যদিও বা এই পরিবেশে থাকা সত্ত্বেও এই কুসংস্কারগুলো আমি খুব একটা বিশ্বাস করি না। কারণ আমি একজন শিক্ষিত ছেলে। আমি বাইরে থেকে পড়াশোনা করে এসেছি। এখন আমি একটা সরকারি স্কুলে চাকরি করি। বর্তমানে আমার বয়স হচ্ছে 35 বছর। এখন প্রায় প্রত্যেক দিন আমার বাবা মা আমার মাথা ও কপাল খায়, শুধু এই কথাটা বলে যে এবার তো বিয়ে কর এবং বউ নিয়ে আয়। তোর 35 বছর বয়স হয়েছে। বাড়িতে বউ নিয়ে আসলে আমরা একটু আরাম পাবো। আমি আর কত সংসারের ঘানি টানবো। বৌমা আসলে তার হাতের সংসারের সব দায়িত্ব দিয়ে দেব। তারপরে তোর বাবার সাথে আমি তীর্থ ভ্রমণে যাব। তারপর বাবা মা আমার জন্য মেয়ে দেখা শুরু করে দেয়। 2-4টে মেয়ে দেখার পরে মুস্কান বলে একটা মেয়েকে আমি পছন্দ করেছিলাম। আসলে মেয়েটা দেখতে খুব সুন্দরী ছিল। আমার বাবা মাও মেয়েটাকে আমার জন্য পছন্দ করেছিল। মুস্কানকে আমাদের সবার খুব পছন্দ ছিল। তার 7 দিন পরে মুস্কানের বাবা আমাদের বাড়িতে এসে সব কিছু দেখার পরে আমাকে মুস্কানের জন্য পছন্দ করেছিল এবং সেই দিনই মুস্কান ও আমার বিয়ের দিন ঠিক করে দেয়। দেখাশোনা করার 1 মাস পরে আমার ও মুস্কানের অনেক বড় অনুষ্ঠান করে বিয়েটা হয়। মুস্কানের সঙ্গে বিয়ে করে আমি তো খুবই খুশি ছিলাম, কারণ সে এতটাই সুন্দরী ছিল দেখতে যে তাকে দেখে আমার অনেক ভালোবাসতে ইচ্ছে করতো। কিন্তু ভাবতেও পারিনি আমার বউ আমাকে এইভাবে ঠকাবে। আমি মুস্কানকে খুবই ভালোবাসতাম। আসলে আমি সরকারি চাকরি পেয়েছিলাম ঠিকই, কিন্তু আমি দেখতে কুৎসিত ছিলাম। আমার গায়ের রং কালো ছিল। কিন্তু আমার সরকারি চাকরির জন্য অনেক মেয়ের বাবা আমাকে নিজের বাড়ির জামাই করার প্রস্তাব দিয়েছিল। আমি জানতাম সরকারি চাকরির জন্য আমার কতটা মূল্য আছে। মুস্কানের সঙ্গে বিয়ে করার পরে প্রত্যেক দিন আমার বেডরুমে সাপ ঢুকে পড়তো। এমন না যে আমাদের বাড়িতে এর আগে কোনো দিন সাপ ঢুকেনি। এর আগেও অনেকবার সাপ ঢুকেছে। কিন্তু মুস্কানের সঙ্গে বিয়ে করার পরে প্রত্যেক দিন সাপ ঢুকতো। এমনকি সাপ ঢোকার একটা নির্দিষ্ট সময় ছিল। কিন্তু এটা কিভাবে সম্ভব? প্রত্যেক দিন একটা সাপ একই সময়ে কি করে বাড়ির ভিতরে আসতে পারে? তাও শুধুমাত্র আমার বেডরুমে, যেখানে আমার অনুপস্থিতিতে মুস্কান থাকতো। এমনকি ফুলশয্যার রাতে আমি খুব খুশি ছিলাম মুস্কানের সঙ্গে সময় কাটানোর জন্য। তারপর আমি যখন রাতের বেলা ঘরের ভিতর ঢুকি, ঘরের ভিতর ঢুকতেই ভয়ে মনে হয়েছিল আমার শরীর থেকে যেন প্রাণটা এবার বেরিয়ে যাবে। কারণ ঘরে ঢুকতেই দেখি মুস্কান মাথায় ঘোমটা দিয়ে বিছানায় বসে আছে। আর ঠিক তার সামনেই একটা অনেক বড় কালো রঙের সাপ মুস্কানের দিকে মুখ করে ফোনা তুলে বসে আছে। ঘরের ভিতরে ঢুকতেই ভয়ে চিৎকার করে মুস্কানকে ডাকতে শুরু করি। আমার চিৎকার শুনে মুস্কান মাথার ঘোমটা সরিয়ে ফেলে এবং আমার দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে দেখে এইরকমভাবে চিৎকার কেন করছো? আমি তখন মুস্কানকে বললাম, মুস্কান, তুমি ওখান থেকে তাড়াতাড়ি সরে যাও, কারণ তোমার সামনে একটা সাপ বসে আছে। তারপর মুস্কান মাথা ঘুরিয়ে দেখে তার সামনে একটা সাপ। সাপটা দেখে মুস্কান ভয়ে অজ্ঞান হয়ে যায়। আমাদের চিৎকারের আওয়াজ শুনে বাড়ির বাকি সবাই আমাদের রুমের মধ্যে ঢুকে পড়ে। তৎক্ষণাৎ সাপটা সবার চিৎকারের আওয়াজ শুনে জানালা দিয়ে বাইরে বেরিয়ে যায়। তারপর মুস্কানের চোখে মুখে জল দেওয়ার পরে তার জ্ঞান ফিরে আসে। আমি তো ভাবতেও পারিনি ফুলশয্যার রাতে আমাদের সঙ্গে এরকম কিছু একটা ঘটবে। সেদিন ভেবেছিলাম আমি ও মুস্কান খুব ভালোভাবে রাত কাটাবো,
কিন্তু একটা সাপের জন্য আমাদের পুরো রাতটাই খারাপ হয়ে গেছিল। আসলে ওই সাপটা দেখার পরে মুস্কানের শরীর খারাপ হয়ে যায়। শুধুমাত্র একটা সাপের জন্য আমার ও মুস্কানের পুরো রাতটাই খারাপ হয়ে যায়। পরের দিন সকালবেলা আমি বাবার সঙ্গে ডাইনিং রুমে বসে কিছু কথা বলছিলাম। ওই সময় মা এসে আমাকে এক গ্লাস গরম দুধ দেয়। দুধে চুমুক দিতে যাব, ওই সময় মুস্কান হাঁপাতে হাঁপাতে আমার কাছে এসে বলে, তুমি এই দুধটা খাবে না। আমি তখন মুস্কানকে বললাম, কেন আমি এই দুধটা খাবো না? মুস্কান তখন যা বলেছিল ওটা শুনে তো আমি অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম, কারণ এটা কি করে সম্ভব হতে পারে। মুস্কান তখন বলল, এই দুধের মধ্যে বিষ মেশানো আছে। মুস্কানের কথা শুনে আমার মা তখন রেগে বলল, বৌমা তুমি এটা কী ধরনের কথা বলছো? আমি নিজের হাতে দুধ গরম করে আমার ছেলেকে খেতে দিলাম, আর তুমি বলছো এই দুধের মধ্যে বিষ মেশানো আছে? তার মানে তুমি বলতে চাইছো আমি নিজের ছেলেকে বিষ খেতে দিয়েছি? তুমি এটা ভাবলে কি করে? মুস্কান তখন বাড়ির সবাইকে রিকোয়েস্ট করে বলল, আমি মিথ্যা কথা বলছি না, আমি সত্যি কথা বলছি। এই দুধের মধ্যে বিষ মেশানো আছে। যদি আপনাদের বিশ্বাস না হচ্ছে তাহলে আমি এক্ষুনি প্রমাণ করে দিব। এটা বলে মুস্কান আমাদের বাড়ির ভিতরে একটা ইনডোর প্লান্ট ছিল, ওই প্লান্টের মধ্যে দুধটা ঢেলে দেয় এবং দুধটা ঢালা মাত্রই গাছের পাতা পুরো কালো হয়ে যায়। গাছের পাতা কালো হয়ে যাওয়া মাত্রই আমরা সবাই একটু ভয় পেয়েছিলাম। মা তখন কাঁদতে কাঁদতে বলে, আমি এই দুধের মধ্যে কেন বিষ মেশাবো? আমি নিজের ছেলেকে কেন হত্যা করব? মুস্কান তখন আমার মায়ের হাত ধরে বলল, আপনি আমার কথাটা আগে শোনেন। আমি তো এটা একবারও বলিনি যে আপনি এই দুধের মধ্যে বিষ মিশিয়েছেন। এই দুধের মধ্যে তো ওই কালো রঙের সাপটাই বিষ মিশিয়েছে। আমি নিজের চোখে দেখেছি। আপনি যখন দুধ গরম করার পরে বাগানে গেছিলেন, ওই সময় রান্নাঘর থেকে আমি সাপ বেরোতে দেখেছিলাম। শুধু তাই নয়, রান্নাঘরের স্ল্যাপে দুধের হাঁড়িটা রাখা ছিল, ওই দুধের হাঁড়ির পাশ দিয়ে আমি সাপটাকে বেরিয়ে যেতে দেখেছিলাম। মুস্কানের কথা শুনে ওই সময় আমার পিসি মাকে বলেছিল, বৌদি এটা কিন্তু ভালো সংকেত নয়। ওই সাপ আমাদের বৌমার উপরেই নজর দিয়েছে, কারণ সে আমাদের বাড়ির ছেলেকে মারতে চাইছে। তার মানে সে আমাদের বৌমার উপরে নজর দিয়েছে। এটা কিন্তু একদমই ভালো সংকেত নয়। যে কোনো সময় আমাদের অনিমেষের ক্ষতি হয়ে যেতে পারে, কারণ যখন থেকে অনিমেষের বিয়ে হয়েছে তখন থেকেই ওই নাগ আমাদের বাড়িতে প্রত্যেক দিন আসে। আমার মনে হয় ওই নাগ আমাদের বৌমা মুস্কানকে দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, আর এই জন্যই অনিমেষকে রাস্তা থেকে সরিয়ে দিতে চাইছে। বাড়ির লোকের ওই কথাগুলো সহ্য করতে না পেরে সবাইকে আমি বললাম, দেখো আমি কিন্তু এইসব কুসংস্কার ও অন্ধবিশ্বাস মানি না। এইসব একেবারেই বাজে কথা। যে কোনো সাপ আমাকে হত্যা করতে চাইছে। আমার পিসি তখন বলল, অনিমেষ তুমি এসব বুঝবে না। আমাদের গ্রামে এই নাগ অনেক ছেলের প্রাণ নিয়েছে। মা তখন কাঁদতে কাঁদতে বলল, আমার তো একটাই ছেলে, আমি চাই না আমার ছেলের কোনো ক্ষতি হোক। তাই ওই নাগ দেবতা যা বলবে আমি সেটা করতে রাজি আছি, কিন্তু আমি আমার ছেলের কোনো ক্ষতি হতে দিব না। মা তো এত বেশি ভয় পেয়েছিল, আমি তাকে কোনো মতেই বুঝিয়ে উঠতে পারছিলাম না। এমনকি আমার বাবাও এই ধরনের কথা ও এসব কুসংস্কারে বিশ্বাস করত। মুস্কানের সঙ্গে বিয়ে করার পরে প্রত্যেক দিনই আমাদের বাড়িতে কিছু না কিছু ঘটনা ঘটত। সেদিন আমি যখন স্কুল থেকে বাড়ি আসি তখন দেখি আমার রুমের দরজা মুস্কান ভেতর দিক থেকে লক করে রেখেছে। তারপর দরজার সামনে দাঁড়াতেই আমার বেডরুম থেকে একটা অন্য রকম আওয়াজ পাওয়া যায়। ওই আওয়াজটা পেয়ে আমার মনে হয়েছিল মুস্কান হয়তো ঘরের ভিতরে অন্য কোনো ছেলের সঙ্গে প্রেম করছে, এবং আমি দরজার বাইরে দাঁড়িয়ে শোনার চেষ্টা করেছিলাম যে সে কার সঙ্গে ঘরের ভিতরে ঢুকে কথা বলছে। তখন আমি শুধু মুস্কানের গলার আওয়াজ পেয়েছিলাম। সে ভালোবেসে কোনো একজনের সঙ্গে কথা বলছিল। তারপর আমি সহ্য করতে না পেরে যখন অনেক জোরে দরজায় বাড়ি মারতে শুরু করি, তখন বাড়ির সবাই আমার কাছে এসে জড়ো হয়ে যায় এবং বলে, কি হয়েছে? আমি তখন বাড়ির সবাইকে বললাম, দেখো না, মুস্কান অনেকক্ষণ থেকে দরজা খুলছে না, আর আমার মনে হচ্ছে ঘরের ভিতরে কোনো ছেলে ঢুকে আছে। আমার কথা শুনে বাড়ির সবাই আশ্চর্য হয়ে যায়। প্রায় 5 মিনিট পরে মুস্কান রুমের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। দরজা খোলা মাত্রই আমি ঘরের ভিতরে ঢুকে খুঁজতে শুরু করি যে মুস্কান কার সঙ্গে এত ভালোবেসে কথা বলছিল। মুস্কান তখন আমাকে দেখে চমকে গিয়ে বলল, তুমি বাইরে কি করে এলে? মুস্কান আমার দিকে অনেক বেশি আশ্চর্য হয়ে তাকিয়ে বলে, তুমি তো আমার সঙ্গে ঘরের ভিতর ঢুকে রোম্যান্স করছিলে, তাহলে তুমি বাইরে কি করে এলে? আমি তখন মুস্কানের কাছে গিয়ে বললাম, তোমার মাথা ঠিক আছে তো? আমি তো এক্ষুনি স্কুল থেকে বাড়ি এসেছি, তাহলে আমি তোমার সঙ্গে কি করে থাকব? মুস্কান তখন বলল, কিন্তু এটা কি করে সম্ভব? তুমি তো আমার সঙ্গে এক্ষুনি প্রেম করছিলে। আমার মা তখন মুস্কানের কথা শুনে ভয় পেয়ে মুস্কানকে জিজ্ঞেস করে, বৌমা তুমি ভালো করে মনে করো, ওটা আমার ছেলে ছিল না অন্য কেউ? মুস্কান তখন বলল, আরে আপনারা বিশ্বাস কেন করছেন না? এই ঘরের মধ্যে আর কে থাকতে পারে?
আমি আপনার ছেলের সঙ্গে এই ঘরের মধ্যে বিছানায় বসে টাইম কাটাচ্ছিলাম। মা ও মুস্কান যখন কথা বলছিল ঠিক ওই সময় আমাদের বিছানার তলা থেকে একটা সাপ বেরিয়ে জানলার ফাঁক দিয়ে বেরিয়ে চলে যায়। ওই সাপটাকে দেখে আমার মায়ের তো অবস্থা খারাপ হয়ে যায়। আমার পিসি তখন বলল, বৌদি, এই দেখো, আবার এই সাপটা আমাদের ঘরে এসেছে। এটা যেমন তেমন সাপ নয় বৌদি, এটা নিশ্চয় ইচ্ছাধারী নাগ আছে, যে আমাদের বৌমার সঙ্গে সম্পর্ক করেছে আমাদের ছেলের রূপ ধরে। ওই সাপ নিশ্চয়ই আমাদের বৌমাকে পছন্দ করেছে। ও কোনো যেমন তেমন সাপ নয়, ও নিশ্চয়ই কোনো ইচ্ছাধারী নাগ আছে। ওই জন্যই তো অনিমেষের রূপ ধারণ করে আমাদের বৌমার সঙ্গে সম্পর্ক করেছে। বাড়ির লোকের আজে বাজে কথা শোনার পরে আমি রেগে গিয়ে বললাম, তোমরা এবার চুপ করো। এসব কী ধরনের কথা বলছো তোমরা? আমি এসব একদমই বিশ্বাস করি না। এগুলো একদম বাজে কথা। ইচ্ছাধারী নাগ নাগিনী বলে কিছু হয় না। যখন থেকে বিয়ে করেছি একদিনও আমি শান্তি পাইনি। প্রত্যেক দিন সাপ নাগনাগিনী এই কথাগুলো শুনে শুনে আমার মাথা খারাপ হয়ে যাবে। আমি তখন রেগে স্কুলের ব্যাগটাকে ঘরের মধ্যে রেখে দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে বাগানে গিয়ে ভাবতে থাকি যে আমাদের বাড়িতে কিছু তো একটা গণ্ডগোল আছে, যেটা আমি বুঝতে পারছি না। কারণ ইচ্ছাধারী নাগনাগিনী বলে কিছু হয় না, এটা আমি খুব ভালো করে জানতাম। কিন্তু প্রত্যেক দিন একটা সাপ কিভাবে আমাদের ঘরের মধ্যে ঢুকতে পারে? আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি আমার বউ ও আমার পিসি আমাকে নিয়ে এত বড় ষড়যন্ত্র করেছিল। কুসংস্কারকে মোহরা বানিয়ে আমাকে ও আমার বাবা মাকে অনবরত বোকা বানাচ্ছিল। কিন্তু বলে না, মানুষ সত্যিটা কিন্তু বেশি দিন লুকিয়ে রাখতে পারে না। সত্যিটা একদিন না একদিন সবার সামনে প্রকাশ পেয়ে যায়। সেদিন আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যেমন করে হোক বাড়ির সুখ শান্তি বজায় রাখার জন্য আমাকে কিছু একটা করতেই হবে। তার 2 দিন পরে আমার বন্ধুর কাছে খোঁজ নিয়ে একটা সাপুড়েকে বাড়িতে ডেকেছিলাম। ওই সাপুড়ে অনেক দূর থেকে আমাদের বাড়িতে এসেছিল, যাতে সাপটাকে আমাদের বাড়ি থেকে দূর করতে পারে। কারণ আমাদের বাড়িতে যত ঝামেলা এই সাপটার জন্যই হচ্ছিল। তারপর সেদিন বিকেলবেলা ওই সাপুড়ে আমাদের বাড়ির ভিতর থেকে ওই কালো রঙের সাপটা ধরেছিল। সেদিন রাত হয়ে যাওয়ার কারণে সাপুড়ে আগে থেকেই বলেছিল রাতে আমাদের বাড়িতেই থাকবে। তার পরের দিন সকালবেলা সাপটাকে নিয়ে শহরের দিকে রওনা দিবে। সাপটাকে ধরার পরে আমাদের বাড়ির পেছন দিকে যে ছোট্ট ঘরটা আছে সাপুড়ে ওই ঘরের মধ্যেই ছিল ওই সাপটাকে নিয়ে। সাপুড়ে যখন সাপটা ধরেছিল তখন বাড়িতে আমরা সবাই খুব খুশি ছিলাম এবং ভেবেছিলাম এবার আমাদের দুশ্চিন্তা হয়তো দূর হয়ে গেছে। কিন্তু পরের দিন সকালবেলা সাপুড়ে ছুটে আমাদের বাড়িতে আসে, আমাদের ঘরের ভিতরে এসে বলে সর্বনাশ হয়ে গেছে। ওই সময় আমরা সবাই একসঙ্গে মিলে সকালের জলখাবার খাচ্ছিলাম। সাপুড়ের কথা শুনে বাবা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলে, কি সর্বনাশ হয়েছে? তুমি কি বলতে চাইছো? পরিষ্কারভাবে বলো। তারপর সাপুড়ে যা বলল ওটা শুনে তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কারণ সাপুড়ে বলেছিল সর্বনাশ হয়ে গেছে, ওই সাপটা আমার ঝুড়ি থেকে বেরিয়ে গেছে। কারণ তোমরা আমার থেকে সত্যি কথা লুকিয়েছ। ওটা কোনো সাধারণ সাপ ছিল না, ওটা একটা ইচ্ছাধারী নাগ ছিল। তোমরা আমার থেকে এত বড় সত্যি কথা লুকিয়ে রেখে ভালো কাজ করনি। তোমরা খুব ভুল করেছো। ও কাউকে ছাড়বে না। ওই নাগ যা করতে চাইছে সেটা তোমরা ওকে করতে না দিলে তোমাদের সবার ক্ষতি করে দিবে। তোমার ছেলে অনিমেষকে মেরে ফেলবে। এই কথাটা বলে ওই সাপুড়ে ভয় পেয়ে আমার কোনো কথা না শুনে বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যায়। সাপুড়ের কথা শুনে আমার পিসি তখন বলল, বৌদি, বলেছিলাম না এটা কোনো সাধারণ সাপ নয়। কিন্তু তোমরা আমার কোনো কথা বিশ্বাস করনি। ওই ইচ্ছাধারী সাপ যা চাইছে সেটা করো, নইলে অনিমেষকে সত্যিই মেরে ফেলবে। এত বড় সাপুড়ে এখান থেকে ভয় পেয়ে পালিয়ে গেছে, এটা কোনো যেমন তেমন কথা নয়। তাহলে আমরা তো ওই সাপের কাছে খুবই তুচ্ছ। আমাদের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? তাই আমাদের বাড়ির বৌমাকে ওই ইচ্ছাধারী নাগের হাতে তুলে দিতে হবে, যাতে আমরা অনিমেষকে বাঁচাতে পারি। আমি তো বাড়ির কাউকে বুঝিয়ে উঠতে পারিনি যে ইচ্ছাধারী সাপ বলে কিচ্ছু হয় না। আমি তো এটা বুঝতে পারছিলাম না যে ওই সাপুড়ে যখন সাপটাকে ধরে নিয়ে গেছিল তারপরেও ওই সাপটা কি করে তার ঝুড়ি থেকে বেরিয়েছিল। আমার আর এইসব কুসংস্কার সহ্য হচ্ছিল না। তাই আমি না পেরে বাড়ির কাউকে না বলেই সেদিন একটা সিসিটিভি ক্যামেরা কিনে নিয়ে এসেছিলাম, যাতে ওই সাপটার আসল রহস্য জানতে পারি। ওদিকে মুস্কান প্রত্যেক দিন কান্নাকাটি করে বলতো, আমি এই বাড়িতে থাকবো না, আমার খুব ভয় লাগছে। তোমাদের বাড়িতে ইচ্ছাধারী সাপ আছে। তোমার অনুপস্থিতিতে প্রত্যেক দিন ঘরে এসে আমার সঙ্গে ওই সাপটা সম্পর্ক করে। তাই তুমি আমাকে এখান থেকে দূরে কোথাও নিয়ে চলো। মুস্কানকে আমি নিজের দিক থেকে যতটা পেরেছিলাম বোঝানোর চেষ্টা করেছিলাম যে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান আমি বের করব। এই বাড়ি ছেড়ে যাওয়ার
কোনো দরকার নেই। আমি তো এটা বুঝতে পারছিলাম না যে একটা সাপ কিভাবে আমার রূপ ধারণ করে আমার বউয়ের সঙ্গে সম্পর্ক করতে পারে। আমার প্রথমে মনে হয়েছিল হয়তো মুস্কানের মানসিক প্রবলেম আছে, কিন্তু আমার পিসিও মুস্কানের মতোই একই কথা বলছিল যে ওই সাপটা নাকি ইচ্ছাধারী নাগ। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল হয়তো মুস্কানের মানসিক প্রবলেম আছে, কিন্তু আমার পিসি তো একটা সুস্থ সবল মানুষ ছিল। সে কি করে এই উদ্ভট কথাগুলো বলছিল? আর ওদিকে আমার মাও অন্ধবিশ্বাস করত। আমি তো বুঝতে পারছিলাম না এই বাড়িতে কোনটা সত্যি ও কোনটা মিথ্যে। আমার মায়ের তো দিন দিন চিন্তা করে শরীর খারাপ হচ্ছিল। সেদিন মা মুস্কানের সামনে হাত জোর করে বলেছিল, বৌমা, তুমি আমার ছেলেকে বাঁচিয়ে নাও, তুমিই পারো আমার ছেলেকে বাঁচাতে। ওই ইচ্ছাধারী সাপ তোমার কাছে যেটা চেয়েছে তুমি সেটা দিয়ে দাও। আসলে মুস্কান আমার মাকে বলেছিল কাল রাতে তার স্বপ্নে ওই নাগ এসেছিল এবং বলেছে আগামী 2 দিনের মধ্যে মুস্কানকে বউ সেজে ঘরের মধ্যে থাকতে হবে এবং মুস্কানের সঙ্গে ওই সাপ ফুলশয্যার রাত করবে। কিন্তু মুস্কান এইগুলো করতে রাজি হয়নি, কিন্তু আমার মা মুস্কানের হাতে পায়ে ধরে তাকে রাজি করিয়েছিল। সেদিন আমি এই কাজে বাধা দিইনি, কারণ আমি নিজের চোখে ওই সাপের আসল রহস্য দেখতে চেয়েছিলাম। আমি আগে থেকে প্ল্যান করেছিলাম যে ওই সাপের আসল রহস্য আমি বের করবই। তাই সেদিন আমিও মায়ের সঙ্গে তাল মিলিয়ে মুস্কানকে বলেছিলাম, মা যেটা বলছে তুমি সেটাই করো, মা আমাদের ভালো চাইছে, তাই তুমি আজ বউ সেজে ঘরের মধ্যে থাকবে, ও তোমার সঙ্গে যা করবে তুমি সেটা করতে দেবে, আমরা তোমার সঙ্গে আছি, তুমি একদম ভয় পাবে না। তারপর মুস্কান মাথা নাড়িয়ে রাজি হয়ে যায়। তার পরের দিন দুপুরবেলা আমার পিসি ও মা মুস্কানকে বউ সাজিয়ে ঘরের মধ্যে ভরে দেয়। তারপর সবাই নিজের নিজের রুমের মধ্যে চলে যায়। আমি বারান্দায় বসেছিলাম এবং মোবাইলটা অন করে সব কিছু দেখছিলাম। তারপর 3-4 ঘন্টা পরে যখন মুস্কান ঘর থেকে বেরিয়ে আসে, তখন আমি বাড়ির সবাইকে ডেকেছিলাম এবং সবার সামনে মুস্কানকে 2টো থাপ্পড় কষে মেরেছিলাম। শুধু তাই নয়, আমার পিসিকেও আমি থাপ্পড় মেরেছিলাম। ভাবতেও পারিনি আমার বাড়ির লোক একটা অপরাধীর সঙ্গ দেবে। শুধু তাই নয়, মুস্কানকে থাপ্পড় মারার পরে তাকে হাত ধরে টানতে টানতে আমি বাড়ির বাইরে বের করে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা মা আমাকে বাধা দিয়েছিল। আসলে মুস্কান যখন পিসির রুমে ছিল এবং আমার মা ও পিসি যখন তাকে বউ সাজাচ্ছিল, আমি ওই সময় ফাঁক বুঝে আমার রুমে ক্যামেরাটা সেট করেছিলাম। আমার বিছানার সামনে যে একটা টেবিল ছিল, ওই টেবিলের উপরে একটা ফুলদানি ছিল। ওই ফুলদানির মধ্যে আমি ক্যামেরাটাকে সেট করেছিলাম এবং মোবাইলের সঙ্গে কানেক্ট করেছিলাম, যেটা বাড়ির কেউ জানতেও পারেনি। তারপর মুস্কান যখন বউ সেজে ঘরের মধ্যে গিয়েছিল, ঠিক তখনই আমার মোবাইল বের করে দেখা শুরু করেছিলাম যে কিভাবে একটা সাপ মানুষের সঙ্গে সম্পর্ক করতে পারে। তারপর আমি যা দেখেছিলাম আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। শুধু তাই নয়, আমার পায়ের তলা থেকে যেন মাটিটাও সরে গেছিল। আমি দেখেছিলাম মুস্কান ঘরে ঢোকার পরে আমার ঘরে যে বন্ধ জানালাটা ছিল, যেটা বহু বছর থেকে বন্ধ ছিল, সেই জানালা খুলে একটা ছেলেকে ঘরের ভেতরে আসতে বলে। তারপর মুস্কান ওই ছেলেটার সঙ্গে সম্পর্ক করার পরে ওই ছেলেটাকে বলে শুধু বাধ্য হয়ে এই কালো কুৎসিত লোকটাকে আমাকে বিয়ে করতে হয়েছে। আমার বাবা ভালো ফ্যামিলি দেখে এখানে বিয়ে দিয়েছে, যেটা তোমার কাছে নেই। আজ তোমার যদি নিজের বাড়ি থাকতো তাহলে আমি তোমার সঙ্গে বিয়ে করতাম, কিন্তু বাধ্য হয়ে এই কালো ভূতটাকে বিয়ে করতে হয়েছে। বিয়ের আগে এখানকার সাপের গল্প আমি শুনেছিলাম এবং বিয়ের আগে জানতে পেরেছিলাম এখানকার মানুষ ভুল ও কুসংস্কার বিশ্বাস করে। সেদিন আমি প্ল্যান করেছিলাম এখানে বিয়ে করলে আমরা দুজন খুব সহজেই দেখা করতে পারবো। আর এই কুসংস্কার সুযোগ করে দিয়েছে তোমাকে ও আমাকে প্রত্যেকদিন এই বাড়িতে দেখা করার। ছেলেটা তখন মুস্কানকে বলল, ডার্লিং, তোমার বুদ্ধি তো অনেক, তুমি যা প্ল্যান করেছো না, দারুণ প্ল্যান করেছো। আর সেদিন আমি ওই সাপুরিকে তোমার কথা মতো 5,000 টাকা দিয়েছিলাম মিথ্যে কথা বলার জন্য। এই বলে মুস্কান ও তার প্রেমিক হাসতে শুরু করে। তারপর মুস্কানের প্রেমিক মুস্কানকে নিজের বুকে টেনে নিয়ে বলল, তারপর আমরা এইভাবেই দুজন খুব ভালোভাবে দেখা করব এবং মজা করব। এইভাবে আমাদের দুজনে চলতে থাকবে। এই বাড়ির লোক কেউ কিছু বুঝতেও পারবে না, কারণ এরা সবাই খুব বোকা। সব কিছু দেখার পরে মনে হচ্ছিল আমার চোখ দিয়ে যেন জল নয়, রক্ত বেরোচ্ছে। আমি এতটা কষ্ট পেয়েছিলাম। তখন আমার বউয়ের ইচ্ছাধারী প্রেমিক আমার বউকে বলল, সব কিছু তো ঠিক আছে, কিন্তু তোমার বরের পিসি উনি তো আমাদের ব্যাপারে সব কিছু জানেন। তোমার পিসি শাশুড়ি আমার সঙ্গে সম্পর্কও করেন। উনাকে কি করে আমাদের রাস্তা থেকে সরাবো? ঠিক ওই সময় আমার পিসি গুপ্ত দরজাটা খুলে আমার রুমে ঢুকে পড়ে। আসলে আমাদের রুমে একটা দরজা ছিল, যে দরজাটা বন্ধ ছিল। আসলে ওই দরজা দিয়ে পিসির রুমে যাওয়া হতো, কিন্তু ওই দরজাটা বহু বছর ধরে বন্ধ ছিল। ওই দরজা দিয়ে আমরা কেউ যাওয়া আসা করতাম না। ওই সময় আমার পিসির রুমে ঢুকে বলে, তোমাদের প্রেম কাহিনী শেষ হলো? এবার আমি একটু নাগের সঙ্গে খেলা করি, না হলে ভালো করে জানো তোমাদের এই নাগ নাগিনীর গল্প বাড়ির সবাইকে আমি বলে দিব।
আমার পিসির কথা শুনে মুস্কান মন খারাপ করে ওই গুপ্ত দরজা দিয়ে পিসির রুমে চলে যায়। তারপর আমার পিসি ওই ছেলেটার সঙ্গে যা করে সেটা দেখে আমার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। কারণ আমার পিসি ওই ছেলেটার সঙ্গে শারীরিক সম্পর্ক করছিল। স্বপ্নেও ভাবতে পারিনি আমার বাড়ির লোক, বাবা মা ও আমার পিঠ পিছনে এত নোংরা কাজ করছিল। আসলে মুস্কান আমাকে ঠকিয়েছিল। সে নাগনাগিনীর কথা বলে আমাকেও বাবা মাকে ঠকিয়েছিল। আমি যখন তাকে বাড়ি থেকে বের করার হুমকি দিয়েছিলাম তখন মুস্কান নিজে থেকেই সব সত্যি কথা বলেছিল। মুস্কান প্রত্যেকদিন দুপুরে তার প্রেমিককে ঘরের ভিতরে নিয়ে আসতো। তারপর একদিন আমার পিসি নিজের চোখে দেখেছিল জানালা দিয়ে মুস্কানের প্রেমিক আমাদের ঘরের ভিতর ঢুকছে। ওটা দেখার পরে আমার পিসি তাদের দুজনের নোংরামি মোবাইলের মধ্যে ক্যাপচার করেছিল এবং ওই ভিডিওটা দেখিয়ে মুস্কানকে ব্ল্যাকমেল করেছিল যে তার প্রেমিক যদি পিসির সঙ্গে সম্পর্ক না করে তাহলে আমার পিসি মুস্কানের ব্যাপারে বাড়িতে সবাইকে সত্যি কথা বলে দেবে। পিসি মুস্কানকে বলেছিল পিসেমশাই মারা যাওয়ার পরে পিসি খুব একা হয়ে গেছে এবং তারও ইচ্ছে করে চাহিদা পূরণ করতে। মুস্কান আমার পিসিকে টাকা দিয়ে মুখ বন্ধ রাখতে বলেছিল, কিন্তু আমার পিসি বলেছিল সে টাকা চায় না, ভালোবাসা চায়। তাই প্রতিদিন আমার অনুপস্থিতিতে আমার পিসি ও আমার বউ ওই ছেলেটার সঙ্গে সম্পর্ক করত। আমার সহজ সরল বাবা মা এসব জানার পরে মাথায় হাত দিয়ে বসে পড়েছিল। সেদিন আমি মাকে বলেছিলাম, দেখলে তো মা, কুসংস্কার বিশ্বাস করার পরিণাম। তারপর আমি আর এক মুহূর্ত মুস্কানকে এই বাড়িতে সহ্য করতে পারিনি। আমি তাকে একটাই কথা বলেছিলাম, তুমি এইভাবে আমাকে কতদিন ঠকাতে? একদিন না একদিন তো তোমার এই সত্যি কথাটা সবার সামনে চলে আসতো। ভালোই হয়েছে এত বড় সত্যি কথা বিয়ের 1 মাসের মধ্যেই সবাই জানতে পেরেছে। তাই আমি তোমাকে এক মুহূর্ত এই বাড়িতে থাকতে দিতে পারবো না। মুস্কান তখন কান্নাকাটি করে আমার পা ধরে ক্ষমা চেয়েছিল, কিন্তু আমি জানতাম ও এসব নাটক করছিল। তারপর আমি মুস্কানের বাবাকে ফোন করে সব সত্যি কথা বলেছিলাম। কারণ একটা স্ত্রীর সব কিছু মেনে নেওয়া যাবে, কিন্তু নিজের স্ত্রী যখন পরকীয়াতে লিপ্ত থাকবে ওই স্ত্রীর সঙ্গে কোনোদিন সুখে থাকা যাবে না। তারপর আমার পিসিকেও বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, কারণ সব কিছু জানার পরেও আমার পিসি এত বড় সত্যি কথা লুকিয়ে রেখেছিল। শুধু তাই নয়, অপরাধীর সঙ্গে মিলে আমার পিসিও অপরাধ করেছিল। তাই আমি পিসিকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম এবং পিসির সঙ্গে আমরা আর কোনো সম্পর্ক রাখিনি। সেদিন মুস্কানের বাবা আমাদের বাড়িতে এসেছিল এবং সব কিছু শোনার পরে মুস্কানকে অনেক মারধর করেছিল। সেদিন আমি মুস্কানের বাবাকে বলেছিলাম, আপনার মেয়েকে আমি ডিভোর্স দিব, কারণ আপনার মেয়ে অন্য ছেলেকে ভালোবাসে। আপনি সব কিছু জানার পরে আপনার মেয়ের আমার সঙ্গে বিয়ে দিয়ে অনেক বড় ভুল করেছেন। এই জন্যই বলে অত বেশি ভুলভাল কুসংস্কার বিশ্বাস করা ঠিক নয়, যেটা সুযোগ অন্য মানুষ তুলবে। যেমন মুস্কান আমাদের সঙ্গে সুযোগের সদ্ব্যবহার করেছিল। ওই ঘটনার পর থেকে আমার বাবা মা আমার প্রত্যেকটা কথা মেনে চলতো এবং ভুল ও কুসংস্কার বিশ্বাস করতো না। আমি এখনও দ্বিতীয় বিয়ে করার কথা ভাবিনি, কারণ আমি মুস্কানকে ভুলতে পারিনি। মুস্কানকে ডিভোর্স দেওয়ার পরে আমি আর তার কোনো খোঁজ খবর নিইনি। পরে শুনতে পেয়েছিলাম সে নাকি তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। আপাতত এখন আমি বাবা মায়ের সঙ্গে ভালো আছি। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।